হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো, আর সেই ইনফরমেশনটা হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গে এমন একটি বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে আপনারা যদি এই বিলের অমান্য করেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত যে সম্পত্তি সেটা আপনাদের বাজেয়াপ্ত করা হবে এবং আপনাদের 1 বছর কিন্তু জেলও হবে। অর্থাৎ এই যে নতুন বিলটি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গুন্ডা দমনের জন্য মোদী এবং যোগী যে পথ অবলম্বন করেছিল সেই একই পথে হাঁটার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন আইন কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চলেছে। তো সম্পূর্ণ বিষয়টা কি কি আছে এই আইনের মধ্যে, হঠাৎ করেই কেন এই আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার, সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই আইনের সমস্ত তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ। আশা রাখবো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন তাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন সমস্ত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে আমরা দেখে নেব যে বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে এবং তার পাশাপাশি এটাকে নিয়ে কিন্তু একটি নোটিশও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে মোদী যোগীর পথে গুন্ডা দমনের জন্য নতুন আইন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়ে আসছেন, যেখানে 1 বছর আটক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে বাজেয়াপ্ত কিন্তু করা হবে যদি আপনারা দোষী সাব্যস্ত হন তাহলেই। অর্থাৎ সম্প্রতি বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। তো যেটা মনে করা হচ্ছে যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে এই বিলটিকে আগামী সোমবার বিধানসভায় কিন্তু পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আপনারা দেখেছেন গুজরাট সহ উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এই গুন্ডা দমনকে কেন্দ্র করে সেই সমস্ত রাজ্যের সরকার বিভিন্ন রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। ঠিক একই রকম ভাবে গুজরাট উত্তরপ্রদেশের অনুসরণে সংগঠিত যে সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপগুলি আছে তাদের বিরুদ্ধে কড়া আইন তৈরি করছে শুভেন্দু অধিকারী সরকার। আর এটি হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই যে নামাঙ্কিত এই বিলের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গত বুধবার। সম্ভবত এই বিলটিকে সামনের সোমবার বিধানসভায় কিন্তু বিলটি পেশ করা হবে এবং তার পাশাপাশি এই বিলের সঙ্গে কিন্তু পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার 1972 যে আইন ছিল সেই আইনের সংশোধনী বিলও কিন্তু এই যে বিল আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, তার সাথেই কিন্তু এই সংশোধনী বিলটিও কিন্তু পেশ করা হবে এবং এই সংশোধনী বিলকেই আইনে পরিণত করে যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর এবং ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের রাস্তাও তৈরি করছে সরকার। এর আগে যখন তৃণমূল সরকার ছিল সেই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে বেসরকারি থেকে শুরু করে সরকারি যে সমস্ত সম্পত্তিগুলি ছিল সেই সম্পত্তিগুলি আন্দোলনের নাম করে ভাঙচুর করা হয় এবং ধ্বংস করা হয়। তার ফলে সেই সংশ্লিষ্ট দপ্তরের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি কিন্তু হয় এবং পশ্চিমবঙ্গ সরকার এখন এই বিষয়টাকেই জোর দিচ্ছে যে কেউ কিন্তু আইন হাতে নিতে পারবে না এবং আন্দোলনের নাম করে কেউ কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা ধ্বংস করতে পারবে না। যদি করা হয় সেক্ষেত্রে যে ক্ষতি হবে সেই ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হবে। এর পাশাপাশি রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী আভাস দিয়েছিলেন সংগঠিত সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একটি কঠোর আইন আনা হবে, যেখানে বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক যে বক্তব্য সেই বক্তব্যে তিনি জানিয়ে দেন চলতি অধিবেশনে এই আইন কিন্তু নিয়ে আসা হবে, যেখানে
কলকাতা গ্যাজেটের বিশেষ সংখ্যায় প্রকাশিত এই বিলটিতে বলা হয়েছে যে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই হলো এই আইনের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সমাজবিরোধী কার্যকলাপ বিরোধী বিভিন্ন ধারার থেকে এই আইনকে আলাদা করেছে মূলত দুটি অংশ, যার মধ্যে প্রথম অংশ যেটি আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে যদি চিহ্নিত হয়, সেক্ষেত্রে এই আইন বলে তাকে 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখা যাবে। এবং দ্বিতীয়টি হচ্ছে এই আইনের সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা প্রয়োগ করে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানও থাকছে সরকারের হাতে। তো এই রকম বিভিন্ন রকম পয়েন্টস কিন্তু এই যে অ্যাক্টস বা এই যে বিল, সেই বিলের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে চলুন আরো বিস্তারিত ইনফরমেশন যা যা আছে সমস্ত কিছু এবার আপনাদের কাছে আমি আরো ডিটেলস আলোচনা করছি। ততক্ষণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। তো এবার আসি কি কি অপরাধকে সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে চিহ্নিত করা হয়েছে, তার প্রধান কি রয়েছে। অর্থাৎ প্রথম কোন পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে সমস্ত কার্যকলাপ সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে, যেমন জীবন ও সম্পত্তির যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে বা আশঙ্কা তৈরি করে এবং বৈধ ব্যবসা বাণিজ্য ও পেশাগত কার্যকলাপে বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে সেটিকে সমাজ বিরোধী কার্যকলাপ হিসেবে কিন্তু গণ্য করা হবে। এবং দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন, যেখানে অবৈধ বালি খনন থেকে শুরু করে অবৈধ কয়লা খনন থেকে শুরু করে পাথর খনন থেকে শুরু করে এই সমস্ত যে প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন আছে, তার পাশাপাশি বিভিন্ন বনজ সম্পদের লুট বা যে সমস্ত সরকারি সম্পদ আছে সেই সমস্ত সম্পদের ক্ষতি করাও কিন্তু সমাজ বিরোধী কার্যকলাপের মধ্যেই গণ্য করা হবে। যদি কেউ এই সমস্ত কার্যকলাপ করে থাকেন সেক্ষেত্রে তাদের উপর কড়া অ্যাকশন কিন্তু এর পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার নেবে। এরপর আসি এই যে বিল, এই বিলের মধ্যে গুন্ডা হিসাবে কাদের গণ্য করার কথা বলা হয়েছে, যেখানে এই বিষয়ে এই বিলের মধ্যে 4খানা পয়েন্টস কিন্তু তুলে ধরা হয়েছে। তার প্রথম হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা নেতাদের এই বিলের মধ্যে সরাসরি গুন্ডা হিসেবে কিন্তু গণ্য করার কথা বলা হয়েছে। তার পাশাপাশি যে ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 এবং 112 ধারায় সংগঠিত অপরাধে যুক্ত থাকার যদি অভিযোগ থাকে বা চার্জশিট জমা পড়ে, সেক্ষেত্রেও সেই ব্যক্তিকে গুন্ডা হিসেবে কিন্তু গণ্য করা হবে। তার পাশাপাশি অস্ত্র আইন, মাদক আইন, মানব পাচার প্রতিরোধ আইন এবং বিস্ফোরক আইন মোতাবেক অপরাধে যুক্ত ব্যক্তি বা অপরাধীকে সাহায্যকারী ব্যক্তিও কিন্তু সমাজের পক্ষে বিপজ্জনক বলে কিন্তু গণ্য করা হবে। অর্থাৎ কারা কারা সমাজ বিরোধী হবে এবং সমাজের পক্ষে বিপজ্জনক ব্যক্তি হিসেবে কারা গণ্য হবে সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা পয়েন্টস কিন্তু এই যে বিল, এই বিলের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এবার আসি এই যে আইন, এই আইনের মধ্যে কি বলা হয়েছে, যার ফলে কোনো ব্যক্তিকে এই আইনের আওতায় নিয়ে এসে আটক করা হবে, যেখানে পুলিশ সুপার বা তার উপরের পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিককে দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য সরকার কোনো ব্যক্তিকে এই আইনের আওতায় নিয়ে এসে তাকে আটকের নির্দেশ কিন্তু দিতে পারবে। এর পাশাপাশি পুলিশ কমিশনার বা জেলা শাসক এই আইনে আটকের নির্দেশ দিলে ওই ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের যে ডিজিপি থাকবে সেই ডিজিপি কে জানাতে হবে এবং তার সাথে সাথেই তাৎক্ষণিক প্রয়োজনে কোনো ব্যক্তিকে আটক করলে 15 দিনের মধ্যে সরকারের অনুমতি কিন্তু নিতে হবে। এছাড়াও কোনো ব্যক্তিকে আটকের জন্য চিহ্নিত করার পরে তিনি যদি ফেরার হয়ে যান, অর্থাৎ তিনি ফেরার হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাবে সেই সংশ্লিষ্ট দপ্তরের পুলিশ এবং আদালত অভিযুক্তকে হাজিরা দেওয়ার জন্য নির্দিষ্ট যদি সময়সীমা বেঁধে দেয়, তারপরেও তিনি যদি হাজিরা না দেন সেক্ষেত্রে আদালত পরোয়ানা জারি করতে পারবে এবং সেই পরোয়ানার উপর ভিত্তি করে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ থাকছে এই আইনে। অর্থাৎ এই সমস্ত পয়েন্টস গুলিকে কেন্দ্র করে বা এইভাবেই এই আইনের আওতায় নিয়ে এসে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু আটক করা হবে।
এবার আসি, এই যে আইন বা এই যে বিল আমাদের বিধানসভায় আসতে চলেছে আগামী সোমবার, যার জন্য গেজেট নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়েছে বা জারি করা হয়েছে, সেখানে একটি অ্যাডভাইজারি বোর্ডের কথাও কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই যে আইন, এই আইন কার্যকর করতে একটি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে যে ব্যক্তি অভিযুক্ত হিসাবে প্রমাণিত হবে বা যাকে আটক করা হবে, সেই আটক করাটা কতটা যুক্তিযুক্ত তা কিন্তু এই অ্যাডভাইজারি বোর্ডই বিচার করবে। সেখানে যে ব্যক্তিকে আটক করা হবে সেই ব্যক্তি যদি আত্মপক্ষ সমর্থনের জন্য তার যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নিয়োগ করতে পারবেন এবং অ্যাডভাইজারি যে বোর্ড, সেই বোর্ডের প্রধান হবেন হাইকোর্টের বর্তমান এবং প্রাক্তন বিচারপতি, এবং এর পাশাপাশি আরো দুজন সদস্য থাকবেন যারা উচ্চ আদালতের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন। তো এই রকম ভাবে একটি অ্যাডভাইজারি বোর্ড কিন্তু গঠন করা হবে এবং সেই অ্যাডভাইজারি বোর্ডই কিন্তু সম্পূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা দেখাশোনা করবেন। আশা করি এই বিষয়টাও আপনাদের কাছে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে আসি বহিষ্কারের ক্ষমতা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কোনো একটি নির্দিষ্ট এলাকাতে অশান্তি পাকাতে পারেন এমন যদি কোনো আশঙ্কা থাকে, সেক্ষেত্রে এমন আশঙ্কা থেকে কোনো ব্যক্তিকে কোনো এলাকা থেকে বহিষ্কার করার বা সেখান থেকে তার প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতাও পুলিশকে কিন্তু এই আইনের মধ্যে দেওয়া হয়েছে। আর এই আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশ এবং সরকারি কর্মীদের রক্ষা কবচের উল্লেখ রয়েছে এই আইনের মধ্যে। এছাড়াও এই যে সংশোধনী বিল আসছে, সেই সংশোধনী বিলে ক্লেমস কমিশন তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে অতিরিক্ত জেলা শাসক বা তার উপরের কোনো সরকারি আধিকারিক হবেন এই সংশোধনী বিলের ক্লেমস কমিশনার, যিনি বিক্ষোভ, প্রতিবাদ থেকে শুরু করে আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস করলে এই ক্লেমস কমিশনের কাছে আবেদন করা যাবে ক্ষতিপূরণের জন্য। এবং কমিশন জেলা বিচারক পদমর্যাদার বিচার বিভাগীয় আধিকারিকের নেতৃত্বে খতিয়ে দেখবেন সেই সম্পূর্ণ বিষয়টা বা সেই সম্পূর্ণ দাবি দেওয়া, এবং তারপরে নির্ধারিত হবে ক্ষতিপূরণের বিষয়টা, যেখানে ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে সেই ক্ষতিপূরণের অর্থ আদায় করবে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও কোন সংগঠিত অপরাধ রোখার সঙ্গে সঙ্গে অশান্তি রুখতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের যে মডেল, সেই মডেল অনুসারে ক্ষতিপূরণ আদায়ের মডেল হাতিয়ার করে রাজ্যের আইন শৃঙ্খলার হ্রাস করা হাতে কিন্তু মোকাবিলা করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। তার জন্যই কিন্তু এই যে নতুন বিল, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসছে, যেখানে আপনারা প্রত্যেকেই দেখেছেন সংগঠিত অপরাধ রুখতে উত্তরপ্রদেশের ইতিমধ্যেই চালু হয়েছে উত্তরপ্রদেশ গ্যাংস্টার আইন এবং উত্তরপ্রদেশ সংগঠিত অপরাধ দমন আইন, যেখানে 2015 সালে গুজরাট সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধ দমন আইন চালু হয়েছে 1985 সালের আইনের মধ্যে আরো পরিবর্তন এনে। কিন্তু এই যে দুখানা আইন নিয়ে আসা হয়েছে, এই দুটি আইনকে নিয়েও কিন্তু বর্তমানে মতবিরোধ তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এই দুটি আইনকেই গণতন্ত্রের কণ্ঠরোধের সরকারি হাতিয়ার হিসেবে কিন্তু আখ্যা দিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি থেকে আরো বিভিন্ন সংগঠনগুলি। এই বিষয়ে আপনাদের কি মতবাদ? অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে গুন্ডা দমনকে রোধ করার জন্য এই যে নতুন বিল পেশ করতে চলেছে, সেই বিষয়ে আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি বোঝাতে পারি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।